কংসাবতী নদী দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি আছি এখানেই, দেখতে পাচ্ছেন এই যে নদীর বাঁধ, আর এখানেই হচ্ছে বাঁধ ভেঙে, ভোর রাত থেকে বাঁধ ভেঙে পুরো পাঁশকুড়া বিস্তীর্ণ অঞ্চল এলাকা জলমগ্ন। দেখতে পাচ্ছেন জলের স্রোত কীরকম বইছে, সরাসরি কিন্তু আমি দেখাচ্ছি একদম। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে এই যে বয়ে গেছে কংসাবতী নদী, আর এইটা হচ্ছে নদীর বাঁধ ছিল। দেখতে পাচ্ছেন পেছনে আমার, এখানে হচ্ছে এই যে নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল টোটালি পুরো প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে জল ঢুকছে এখনো। এই যে বাঁধ, খুবই অসহায় মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয়ের খোঁজে, কেউ বাড়ির ছাদে, কেউ নদীর বাঁধের সাইডে, সব এসে থাকার ব্যবস্থা করছেন। অনেক কিছু ভেসে গিয়েছে, বড় বড় ঘর, কাঁচা বাড়ি, মাটির বাড়ি এসব ছিল সব, এবং পাকার বাড়িও অনেক এই জলের ধাক্কায় ভেঙে গিয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছেন এই যে কংসাবতী নদী, প্রায় অনেকটাই এলাকা, মাপলে অন্তত 200 হাত বেশি হয়ে যাবে নদীর যে বাঁধটা ভেঙেছে। এইটা কম বড় এলাকা না, বিশাল বড়। এই যেটা ভর্তিছে বিরাট বড় এরিয়াটি। হ্যাঁ, এই মাঝে মাঝে যাবে, আবার নদী আবার মাঝে গায়ে সেখানে এই এরিয়াটা অনেক এরিয়াটা ভর্তি মানে আজ সারাদিন দেখতে পাচ্ছেন আমার নিচ দিয়ে এই যে ভেঙে জল বয়ে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া জলে যাবে না, এই যে পাঁশকুড়া যাবে না। তোমরা লোকাল লোক যদি বলো পাঁশকুড়া জল চলে যাবে, এই জলটা পাঁশকুড়া হয়ে বিডিও অফিসের কাছ দিয়ে তো রেল বিডিও অফিসে জল যে ভাঙছে, জল যন্ত্রণায় ভাঙছে, এটা যন্ত্রণায় ভাঙছে, সেই জলটা যে পাঁশকুড়া দিকে যাচ্ছে। এইটা কোথায় যাবে? এটা এই বাউন্ডারির ভিতরে, বাঁধের ভিতরে রয়ে যাবে। হরদেশপুরের লাইনে এখন আসবে না, ওই সেইটা ডুবে পুরো এক তালা ডুবেছে। তাদের রাস্তা নেই, সব ডুবে গেছে বন্যার জলে। একটা বাড়ি, খুব সুন্দর দোতলা বাড়ি, দেখতে পাচ্ছেন কিরকম চারপাশে পুরো জল ঢুকে গেছে, নদীর ভেতরে মানে বাড়ির ভেতরেও পর্যন্ত জল হয়ে গেছে। এই যে কি সুন্দর ছবিটা, এইভাবে জুম করছি, জল, সুন্দর বাড়ি, বেশ চারিপাশে জল। তোদের আসতে তো সময় দিল। বিস্তীর্ণ এলাকা এখন প্রায় জলের তলায়, দেখতে পাচ্ছেন এই যে পুরো জলে জলে মগ্ন পুরো এলাকা, দেখতে পাচ্ছেন জল পুরো বয়ে চলেছে একদম। বন্যা দেখতে মানুষের ঢল নেমে গেছে রাস্তা রাস্তায়, যেখানে ভেঙে গিয়েছে সেখানে দেখবার জন্য উৎসুক জনতা। রাস্তার দু সাইডে যেন মেলার মতো লোকে লোকারণ্য, মোটর সাইকেল যেন কি যেন একটা হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটরসাইকেল দু সাইডে, আর এই সেই বিখ্যাত 2013 সালের স্মৃতির এই সেই বাঁধ, এখানে ভেঙে গিয়েছিল এই মুহূর্তে যেখানে আমি আছি।
এটা হচ্ছে 2013 সালের এই গড় পুরুষোত্তমপুর পাঁশকুড়ার এই যে দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এটাই সেই গড় পুরুষোত্তমপুর পাঁশকুড়া নদী বাঁধ কাঁসাই। এই যে সরকার থেকে বেশ কি সুন্দর বেঁধে দিয়েছে শক্তপোক্ত করে, এই জন্য এইখানটাতে আর বাঁধ ভাঙার সম্ভাবনা নেই। এটাই সেই বিখ্যাত গড় পুরুষোত্তমপুর। ঠিক এখান থেকে আরও কিছুটা দূরে 20 মিনিট ধরে এইখান থেকে এখন যেখানে বর্তমানে ভেঙেছে সেখানটা 20 মিনিট হেঁটে যেতে হবে পায়ে, তবে দেখা যাবে। আর এই সেই বিখ্যাত গড় পুরুষোত্তমপুর, এই যে নদী বাঁধ 2013 সালে এখানেই ভেঙে গিয়েছিল। এই যে নদীর তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। সবাই ভালো থাকুন। নদীর জল কোন দিকে যাবে এখন বলা মুশকিল।